নমস্কার বন্ধুরা। যেটা অনেকেরই কোশ্চেন যে আমরা যে কোর্সগুলো পাবো, যে ভিডিওগুলো পাবো এবং যার মধ্যে খুব আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজে এবং খুব স্বাভাবিকভাবে দৈনন্দিন জীবনের উদাহরণ দিয়ে আমরা কোর্সটাকে রেডি করেছি, এই কোর্সটার মধ্যে আমরা কি কি পাবো, এটা একটু অনেকে বলেছে যে এটা একটু ডিটেলসে বললে খুব ভালো হয়। তো আমি আপনাকে এক এক করে বলতে চাই। ফার্স্ট আমরা যেটা পাবো, হিস্ট্রি অফ স্টক মার্কেট অ্যান্ড বিজনেস। মানে পাস্টে কিভাবে ব্যবসা হতো, কিভাবে আগেকার দিনে লোকেরা ট্রেড করতো, কোনো জিনিস নেওয়া দেওয়া বা কেনা বেচা কিভাবে করতো। তখন এত ব্যাংকিং ট্রানজেকশন এসব ছিল না। কিভাবে ট্রানজেকশন হতো, ব্যবসায়িক কেন্দ্র কি ছিল ভারতবর্ষে, সেই বিষয়গুলো আমরা হিস্ট্রি অফ শেয়ার মার্কেটে আলোচনা করব। এবং কিভাবে ধীরে ধীরে আম, আম, কোন কোম্পানি ফার্স্ট শেয়ার বের বের করেছিল, কখন বের করেছিল, আজ থেকে 400 বছর আগে বা 450 বছর আগে, কিভাবে ধীরে ধীরে ইভলভ হলো, কিভাবে ধীরে ধীরে আধুনিক যুগ এলো, কিভাবে ভারতবর্ষে পুরো পৃথিবীতে কখন ট্রেডিং বা ইনভেস্টিং বা স্টক মার্কেট আরম্ভ হলো, তারপরে ভারতবর্ষে কখন আরম্ভ হলো, কোন জায়গায় আরম্ভ হলো, কিভাবে হলো, তার হিস্ট্রি, এবং কিভাবে ধীরে ধীরে তারপরে মডার্ন ডে ট্রেড যেটা আজ আমরা অনলাইন দেখি, এনএসসি বিএসসি কিভাবে করছি, এই সম্পূর্ণ তথ্য ডিটেল আমরা হিস্ট্রি অফ শেয়ার মার্কেট অ্যান্ড বিজনেস এর মধ্যে জানবো এবং ভিডিওর মধ্যে সেটা আমরা পুট করেছি। সেকেন্ড যেটা হয়ে গেছে যে আমরা ডিটেলসে জানবো যে শেয়ার জিনিসটা কি, খুব স্বাভাবিক উদাহরণ দিয়ে এটা কিভাবে কাজ করে, আইপিও কি, আইপিও কখন আসে, কিভাবে কোনো কোম্পানি শেয়ার মার্কেট থেকে কোম্পানির জন্য ক্যাপিটাল তুলতে পারে, এর টোটাল ইলাবোরেটলি পুরো ডিটেলস আমরা চ্যাপ্টারের মধ্যে কভার করেছি। তারপরে যেটা হচ্ছে যে আমরা আলোচনা করেছি যে মার্কেট পার্টিসিপেন্টস, মানে মার্কেট যে চলছে, মার্কেট কিভাবে চলছে, মার্কেটে কে কে পার্টিসিপেন্ট থাকে, তারা কিভাবে অংশগ্রহণ করে, তাদের ইম্পর্টেন্স কি, রেগুলেটরের ইম্পর্টেন্স কি, পুরো সিস্টেমটা কিভাবে চালিত হয়, কিভাবে আমরা যে কোনো ট্রেড নিলে সেটা কিভাবে আহ, কার কার মধ্যে দিয়ে যায়। আমরা সিম্পলি দেখি যে আমরা একটা বটনে বাই ক্লিক করে দিলাম, আমাদের কেনা হয়ে গেল, কিন্তু প্রসেসটা এত সহজ নয়। এই 1 সেকেন্ডের মধ্যে অনেকগুলো পার্টি ইনভলভ আছে, কিভাবে সেটা হয়, সেই ব্যাপারগুলো আমরা জানবো, যাতে করে আপনি যে কাজটা করছেন তার ডিপ ব্যাপারটা সম্পূর্ণ আপনার আইডিয়া থাকে। আমরা তারপরে বেসিক্যালি আরো আলোচনা করব, যাতে আমরা শর্ট সেল কনসেপ্টে আমরা আলোচনা করব যে কি হয়, আমরা জিনিসগুলো জানবো কিভাবে মার্কেটে আমরা আগে বাই করি, সেল করি, কিন্তু আমরা সেল করে বাই করতে পারি, শর্ট সেল কনসেপ্টটা কি, এটা কিভাবে কাজ হয়, এটার কি গুরুত্ব আছে মার্কেটে, সেই ব্যাপারগুলো আমরা আলোচনা করব। তারপরে আমাদের যেটা আছে, আমরা স্টক এবং ইন্ডেক্সের সম্বন্ধে পড়বো, যে স্টক এবং ইন্ডেক্স কি, স্টকের মধ্যে ইন্ডেক্সের মধ্যে তফাৎ কি আছে, কেন ইন্ডেক্স গুরুত্বপূর্ণ, এবং কখনো কখনো কেন একটা পার্টিকুলার স্টকে ইনভেস্ট থাকলে আমরা অনেক সময় একটা দীর্ঘকালীন আম, ভালো আপমুভ মিস করে যাই, ইন্ডেক্সটা কিভাবে কাজ করে, সেই ব্যাপারগুলো আমরা ডিটেলস আলোচনা এর মধ্যে করব। তারপরে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আমরা সম্পূর্ণ জানবো ক্যাশ ফিউচার কি, ক্যাশ কি, ফিউচার ট্রেডিং কি, এবং ক্যাশ ফিউচারের মধ্যে হেজিং আমরা কিভাবে করতে পারবো, বড় ইনস্টিটিউশনরা কিভাবে যে স্টকটা কিনে সেটাকে হেজ করে, হেজ করে মানে ইন্স্যুরেন্স করা, বা হেজ করা মানে একটা ধরে রাখুন আপনি একটা 30 লাখ টাকার গাড়ি কিনলেন এবং আপনি 3 বছরের ইন্স্যুরেন্সে 50,000 টাকা খরচা করলেন। যদি আপনার কোনো 8 লাখ টাকার ক্ষতি হয়ে যায় গাড়িতে, আপনি সেই 30,000 টাকার ইন্স্যুরেন্সেই ওখানে আপনার রিপেয়ার হতে পারবে। সেই ব্যাপারগুলো তো আমরা দৈনন্দিন জীবনে এটা দেখি। তো এই যে স্টক মার্কেট, সেখানে যে পজিশন নেওয়া হয়, যদি মার্কেট অপোজিটে চলে যায়, নিচে চলে যায়, বড় ইনস্টিটিউশনরা কি করে, কোভিড এর মতো জায়গাতে যখন একটা বড় ফল এলো মার্কেটে, তখন ইনস্টিটিউশন, এলআইসি, মিউচুয়াল ফান্ড, বড় ব্যাংক, তারা কিভাবে কি করে, সেই ব্যাপারগুলো আমরা ডিটেলসে উদাহরণ সহ আলোচনা করব খুব ইজি ল্যাঙ্গুয়েজে, যাতে করে আপনার মার্কেটের সাথে প্র্যাকটিক্যালি সেটা কিভাবে লিঙ্ক আছে, আপনি কিভাবে সেটাকে ইউজ করতে পারেন অ্যাজ এ প্রফেশনাল, সেটা আলোচনা করব। তারপরে আমরা অপশনস এর বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব, অপশন জিনিসটা কি, অপশন কিভাবে শুরু হয়েছে, অপশন বাইং আর সেলিং এর মধ্যে তফাৎ কি, কেন অপশন সেলার বেশিরভাগ টাইম উইন করে, শুধু কি নেকেড অপশন সেল করাটা বুদ্ধিমানী, তাতে কি আদৌ প্রফিট করা যায়, বা অপশন বায়ার কেন মোর দেন 90% টাইম লস করে, কখন অপশন বাইং করা উচিত, এবং অপশনসের যে গ্রিক্স, যে অপশনের যে প্রিমিয়াম, অনেকের কোশ্চেন থাকে যে যদি মার্কেট বাড়ে, যদি আমি নিফটির অপশন নিলাম, নিফটি 1 টাকা বাড়লো, অপশনটা কত বাড়বে, ইন দা মানি, অ্যাট দা মানি, আউট অফ দা মানি অপশন কি সেম বাড়বে 1 টাকা নিফটি বাড়লে,
এবং থিটা, ডেল্টা, গামা, ভেগা এগুলো কি, কিভাবে অপশনের প্রিমিয়ামটাকে এটা ডিসাইড করে, কেন এক্সপায়ারির কাছাকাছি প্রিমিয়ামটা তাড়াতাড়ি গলে যায়, কেন বায়াররা লাভ করতে পারে না, এই সব বিষয়ে ডিটেলসে আমরা টোটাল 6 থেকে 7টা ভিডিওস মধ্যে পুরো ব্যাপারটাকে দিয়েছি, প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়েছি কি কি অপশন স্ট্র্যাটেজিস আছে, এখানে আমরা কিভাবে আমাদের প্রফিট এবং লসটাকে লিমিটেড করে ট্রেড নিতে পারি বা ইনভেস্টিং করতে পারি, কিভাবে অপশনটাকে আমরা ক্যাশে যে স্টকটা কিনেছি তার সঙ্গে ম্যাচ করে হেজ করতে পারি। এই টোটাল বিষয়গুলো আমরা 6 থেকে 7টা চ্যাপ্টারের মধ্যে বা ভিডিওর মধ্যে আমরা কাভার করেছি, অপশন অ্যান্ড অপশন স্ট্র্যাটেজিস যেটা আছে। এবং তারপরে আপনার যেটা গুরুত্বপূর্ণ আছে সেটা মোটামুটি আমরা ক্লিয়ারিং এন্ড সেটেলমেন্ট প্রসেস, যেটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা যখন কোনো শেয়ার কিনি বা বিক্রি করি and সেটা কিভাবে ক্লিয়ারিং কর্পোরেশনে যায়, কিভাবে সেটা সেটেলমেন্টের দিকে যায়, তো আমরা সেই প্রসেসটা জানবো, কারণ এগুলো আমাদের জন্য খুব দরকার যেহেতু আমরা এই ফিল্ডটায় আছি। তারপরে আরো আমরা আগে বাড়বো, আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব। ফান্ডামেন্টাল অ্যানালিসিসে কি হয়, বেসিক্যালি আমরা যদি কোনো স্টককে লং টার্ম কিনতে চাই, তাহলে সেই স্টক, সে কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিস মানে তার ব্যালেন্স শিট কিভাবে দেখবো, তার ব্যালেন্স শিটে কি কি জিনিসগুলো দেখতে হয়, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট কি করে দেখবো, একটা কোম্পানির প্রফিটটা খুব বেশি দেখাচ্ছে কিন্তু আগামী দিনে দেখা গেল তার শেয়ারটা বাড়বে না বা বাড়লো না, কেন, তার অনেক কারণ আছে। অনেক সময় ওয়ান টাইম গেন হয়, যে একটা কোনো একটা কোম্পানি প্রপার্টি বিক্রি করলো বা অপারেটিং থেকে এলো না, বা অনেক সময় কোম্পানি আইপিও তে টাকা তুললো, সেই টাকাটাকে বিজনেসে ইউজ না করে এই মুহূর্তে ব্যাংকে পড়ে আছে, সেখান থেকে একটা ইন্টারেস্ট এলো, দেখা গেল কোম্পানি প্রফিট করছে, কিন্তু আদৌ সেটা অপারেটিং কোম্পানির বিজনেস থেকে প্রফিট আসছে না। এই জিনিসগুলো এবং ব্যালেন্স শিট কিভাবে পড়বেন, কোম্পানির অ্যাসেট, কোম্পানির লাইবিলিটি, ইকুইটি, এই পুরো ব্যাপারটা আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস এর মধ্যে পড়বো, যাতে করে আপনি একটা স্টককে যদি লং টার্মের জন্য কিনতে চান, 2 বছর 3 বছর, আপনি কি কি ফ্যাক্টর গুলো দেখবেন, যেটা আপনাকে খুব হেল্প করবে মার্কেটটা বোঝার, এবং আপনি আগামী দিনে ওটাকে দেখতে পাবেন। তারপরে আমরা ক্যান্ডেল স্টিক চার্টের সম্বন্ধে পড়বো, টাইম ফ্রেম, কারণ আমরা জানি যে মার্কেটটাকে বুঝতে হলে ক্যান্ডেল স্টিক চার্টটাকে বোঝাটা খুব দরকার আছে। রেড ক্যান্ডেল মানে কি নেগেটিভ বা লস, গ্রিন ক্যান্ডেল মানে কি পজিটিভ বা প্রফিট, সেটা কিন্তু নয়। কি তাহলে রেড কালারটা কেন, এবং ক্যান্ডেল স্টিক চার্ট কি, আমরা কিভাবে ক্যান্ডেল দিয়ে একটা মার্কেটের দিশা প্রেডিক্ট করতে পারবো, যে মার্কেট এখান থেকে উপরে যাবে ডাইরেকশন না নিচে আসবে, সেগুলো ক্যান্ডেল স্টিক যত রকম প্যাটার্ন আছে সেই প্যাটার্ন গুলো সম্বন্ধে আমরা ডিটেলসে পড়বো। এই বিষয়গুলো আমরা এর মধ্যে দিয়েছি, যেটা আপনাকে ট্রেডিং এ খুব সাহায্য বা হেল্প করবে। এরপরে যেটা আছে, আমরা নিফটি, ব্যাংক নিফটি ওয়েটেজ দেখবো, যে আমরা নিফটি বা ব্যাংক নিফটির মধ্যে যে স্টক গুলো আছে, দেখা যায় একটা বা দুটো স্টক বাড়ছে, সেখানে পুরো ইন্ডাইসিসটা খুব দ্রুত উপরের দিকে বাড়ছে, কেন বাড়ছে সেগুলো আমরা দেখবো, কারণ একটা দুটো স্টক এর জন্য বেড়ে যাচ্ছে কারণ তাদের ওয়েটেজ বেশি আছে। তো কত কার ওয়েটেজ আছে, কিভাবে কতটা বাড়লে নিফটি কতটা বাড়বে, কোন স্টকটা কত বাড়লে, এই পুরো ব্যাপারগুলো আমরা ইন্ডাইসিস এর সম্বন্ধে পড়বো। এবং আমরা মোস্ট যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, সেটা হচ্ছে ডাউ থিওরি। ডাউ থিওরি একটা খুব ইম্পর্টেন্ট এবং খুব পুরনো পদ্ধতি, যেটা ক্যান্ডেল স্টিক চার্টের মতো ওল্ড, এবং ডাউ থিওরিতে সাইকোলজির ব্যাপারটাকে এবং অ্যাকচুয়ালি মার্কেটের পুরো ডাইরেকশনটাকে, কিভাবে আপ ট্রেন্ড আসে, কিভাবে একটা লম্বা সময় পর্যন্ত মার্কেট উপরে যায় বা নিচে আসে, তার মধ্যে ছোট ছোট কারেকশন হয়, ছোট ছোট রিকভারি হয়, কিভাবে হয়, সেগুলো সম্পূর্ণ আমরা অরিজিনাল উদাহরণের মাধ্যমে এবং আমরা চার্ট দেখে বুঝবো। এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ট্রেডিং সাইকোলজি, আমি উপরে যতগুলো কথা বললাম সেই কথাগুলো সম্পূর্ণরূপে 10 to 20% মার্কেটে আপনাকে হেল্প করবে। এবং ট্রেডিং সাইকোলজিটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা মার্কেটে দীর্ঘকালিক থাকার পরেই বোঝা যায়। এই ট্রেডিং সাইকোলজিটা খুব ইম্পর্টেন্ট, এবং সেটার মধ্যে আমরা ডিটেলসে বলেছি যে অনেক সময় কেন কোনো একটা স্টকের ভালো রেজাল্ট এলো, আমরা স্টকটা কিনলাম, তার দাম পড়ে গেল, একটা স্টকের খারাপ রেজাল্ট এলো, আমরা বিক্রি করে দিলাম, দামটা বেড়ে গেল। আমরা কেন একটা স্টক যখন 50% পড়ে যায় ভাবি আর কত পড়বে, আমি কিনে নি, ওটা আরো 50% পড়ে যায়। এই ধরনের ট্রেডিং সাইকোলজি রিলেটেড, যে আমরা কিভাবে আমাদের রিস্কটাকে ম্যানেজ করব, রিপোর্টটা, এগুলো আমরা 20 থেকে 25টা উদাহরণের মাধ্যমে, যেগুলো আমরা মিস্টেক করে থাকি কন্টিনিউ দিনের পর দিন, বছরের পর বছর, এবং ট্রেডিং এবং ইনভেস্টিং আমরা সাকসেসফুল হতে পারি না, সেই বিষয়গুলো আলোচনা করব। এই টোটাল মিলিয়ে আমরা এই কোর্সটাকে বানিয়েছি, যে কোর্সটা আপনার টোটাল
আপনি 23 মতো ভিডিও পাচ্ছেন, এবং আমরা প্রতি সপ্তাহে পার উইক এক্সট্রা, এটা তো আপনি পাচ্ছেন এট দ্য টাইম অফ সাবস্ক্রিপশন যখন আপনি কোর্সটা কিনছেন, তারপরেও আপনি পার উইক দুটো করে নতুন ভিডিও পাচ্ছেন, 2 নিউ ভিডিওস আপনি পাচ্ছেন প্রতি সপ্তাহে। সেটার জন্য আপনাকে আর লাইফ টাইম কোনো টাকা দিতে হবে না, আপনি পার উইক এটা পেতে থাকবেন। তো এইভাবে আমরা পুরো কোর্সটাকে ডিজাইন করেছি, প্লাস যেগুলো পড়ানো হয়েছে, বোঝানো হয়েছে কোর্সটার মধ্যে খুব ইজি ল্যাঙ্গুয়েজে, যেভাবে আমি কথা বলছি সেইভাবেই বাস্তবিক জীবনে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। সেই ডিটেলস গুলো আপনি সম্পূর্ণ ওখানে যে নোটপ্যাড আছে বা পিডিএফ বানানো হয়েছে, যেটাতে শো করা হয়েছে, পড়ানো হয়েছে, সেগুলো আপনাকে এই ভিডিওর সাথে প্রোভাইড করা হবে। এইটি ইনফরমেশন আপনাকে দেওয়ার ছিল। এরপর আপনি ইন্টারেস্টেড থাকলে হোয়াটসঅ্যাপে জানাবেন বা কল করবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।